আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ভাইয়েরা? কষ্টের মাঝে আসে সুখ, আর সুখের মাঝে আসে কষ্ট। এটা নিয়ে বেঁচে থাকতে হবে। আসলে কিছু না বললে না হয়। ছোটবেলা দেখতাম, ক্রিকেট খেলা দেখতাম। আজ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না আইসিসি বোর্ডের কারণে। তাদের স্বপ্ন নিয়ে বাংলাদেশটারে শেষ করে দিল ভাই। কিছু আছে ক্ষমতা, পাকিস্তান রাজাকার আছে কিছু বাংলাদেশে। রাজাকারের কারণে আজ আমাদের বাংলাদেশে ক্রিকেট টি-20 বিশ্বকাপ খেলতে পারতেছে না। ও রাজাকারেরা দেখতে চায় বাংলাদেশটা ধ্বংস করে দিবার জন্য। আসলে ধ্বংস হইতেছে। আমরা আগে ক্রিকেট খেলা দেখতাম, অনেক অনেক সুন্দর, অনেক নাইস করতাম। এখন পাইতেছি না। আসলে আমরা কেউ দেখতেছে না ভাই। আমরা উপরে যাই, উপরে লেভেলে যাই, বাংলাদেশ উপরে যাক, কেউ দেখতেছে না। পাকিস্তানে চায় না এটা। এখন বললো পাকিস্তান আমাদের সাথে আছে, করে ভাই কেমন ভাবে সাথে থাকলো? ওরা তো টি-20 বিশ্বকাপে থেকে সবকিছু প্রস্তুতি নিল। বাংলাদেশকে বলল বাংলাদেশ যদি না থাকে ওরা বয়কট করবে। না তো ওরা তো করে নাই ভাই। সবচেয়ে একটা কথা মাথা রাখবেন, একজন নেতা যদি একজন কর্মীর কথা শুনে তাহলে কখনো নেতামি চলে না। আর আপনার নেতার কথাই শুনতে হবে, উপরের কথাই শুনতে হবে, আবার আপনার মধ্যে রাজনীতি করে দেশ চালাতে হবে। আমরা পাকিস্তানের কথা শুনে আমরা বয়কট করলেন বাংলাদেশকে। আসলে কি বলবো, বাংলাদেশ টিম এবারে না খেলতে পারলে অনেক অনেক টাকা লোকসান হবে, অনেক অনেক লোকসান হবে। ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যাক, আল্লাহ যাই কিছু করে তাই ভালো লাগে করে। ওই কিছু দুশ্মন আছে ক্রিকেট যারা খেলায়, তারা পয়সা কামাইতেছে, এদের সহ্য হইতেছে না, এদের কারণে হয় নাই। খোদা হাফেজ, ভালো থাকি।